নিয়ে নিয়েছি ময়দা, টক দই, তিল, বাটার, বেকিং সোডা, বেকিং পাউডার। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে টক দই দিয়ে দেবো। চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। ওগুলো মেখে নেব। আগে আমি দইটা দিয়ে মেখে দেখব, যদি জল লাগে তাহলে জল দেব। দেখুন আমার একটু জল লাগবে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমার কিছুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। আমি এবার 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন একদম কি সুন্দর নরম হয়ে গেছে। এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব। এরকম নরম করে। আর দেখুন এটা কত ফুলে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় লেচি কাটবো। রুটি যে আমরা রুটি করি তার থেকে একটু বড় বড় কাটবো। আমি এইগুলোতে একটু তেল মাখিয়ে নেব। বেলনিটাও একটু তেল মাখিয়ে নেব। মাখিয়ে এবার এটাকে একটু মোটা করে বেলে নেব। আমি গোল করে নিয়েছি। এবার এটা বেলে নেব। দেখুন এই যে এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো ছড়িয়ে। দিয়ে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি নানটাকে দিয়ে দেবো। দেখুন একটু একটু ফুলে উঠেছে। আমি এবার এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে একটু বাটার দিয়ে দেবো। দেখুন চারদিক ফুলে উঠছে। এবার এটাকে আমি উল্টে দেবো। উল্টে দিয়ে বাটার দিয়ে দেবো। দিয়ে আবার উল্টে দেবো। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। নান পরোটা আপনাদের একটা ছেড়ে রেখে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়ে হয়েছে আর কতটা মোলাম হয়েছে। দেখুন আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।